আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ, আমরা যদি একটি সুন্দর এবং প্রশংসনীয় সমাজ গড়তে চাই তাহলে আমাদেরকে দু প্রকৃতির হতে হবে। মূলত মানুষ হচ্ছে দু প্রকৃতির, একটি হচ্ছে মৌমাছি প্রকৃতির আর একটি হচ্ছে মাছি প্রকৃতির। মৌমাছি মূলত একটি সুন্দর ফুলের বাগানে গিয়ে ফুল থেকে ঘ্রাণ আহরণ করে এবং মধু আহরণ করে, উত্তম জিনিসগুলো আহরণ করে মধু তৈরি করে, যে মধুগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি উত্তম বস্তু হিসেবে, উত্তম প্রোডাক্ট হিসেবে সেল করা হয়, যেগুলো মানুষের প্রত্যেকটি কাজে উত্তম প্রতিদান দান করে। ঠিক তেমনি মাছি হচ্ছে একদম নর্দমাতে গিয়ে বসে, ময়লাযুক্ত জায়গায় বসে, একদম খারাপ খারাপ জায়গাগুলোতে মাছিগুলো বসে, মাছি ওখান থেকে একদম খারাপ জিনিসগুলো আহরণ করে। আমরা যদি সমাজের মধ্যে মৌমাছি প্রকৃতির মানুষ হই তাহলে আমরা সমাজের প্রত্যেক মানুষ থেকে পজিটিভ উত্তম গুণগুলো আহরণ করব। প্রত্যেক মানুষের ভালো গুণ দিক সেগুলো আমরা আহরণ করে সমাজের মধ্যে সেগুলো ছড়িয়ে দেব। সমাজ হবে তখন একটি উত্তম সমাজ, সুন্দর সমাজ, সুশৃঙ্খল একটি সমাজ, প্রশংসনীয় একটি সমাজ। কিন্তু আমরা যদি সমাজের মানুষের দোষগুলো দেখে দেখে খুঁজে নেগেটিভ সাইডগুলো বের করে সমাজের মধ্যে যদি বিশৃঙ্খলা তৈরি করি, বিরহ তৈরি করি, সমাজের মধ্যে কুসংস্কার পরিসর ছড়িয়ে পড়ে। সেজন্য আমরা সমাজকে কুসংস্কার মুক্ত করতে হলে সমাজের উত্তম মানুষের প্রত্যেক মানুষ থেকে ভালো গুণ যেগুলো আছে সেগুলো মৌমাছির মতো খুঁজে খুঁজে বের করে একটি মধু তৈরি করে দিতে হবে, যেন সমাজ একটি সুন্দর আদর্শ সমাজ হয়। আমরা মানুষ হিসেবে চাইব মৌমাছির মতো হতে, মাছির মতো নয়। বাগানের মধ্যে জীবন কাটালে যে এরকম সুন্দর আকর্ষণীয় জীবন কাটানো যাবে, ঠিক এর বিপরীতে আমরা যদি ময়লা ডাস্টবিনে যদি জীবন কাটাই তাহলে জীবনটা কেমন হবে সেটা আপনারা সবচেয়ে বেশি ভালো করে উপলব্ধি করতে পারবেন। সেজন্য আমি বলবো আমরা মানুষ হিসেবে মৌমাছি প্রকৃতির মানুষ হব। একটি সুন্দর সমাজ, বাগানের মতো সমাজের মধ্যে আমরা বিচরণ করব, কোনো ডাস্টবিনের মতো সমাজের মধ্যে নয়। ডাস্টবিনের মতো সমাজ যদি আমরা বিচরণ করি তাহলে এটা হবে ময়লাযুক্ত। প্রত্যেকটা মানুষকে দেখলে কেমন যেন একটা খারাপ খারাপ লাগবে। সেজন্য আমি বলবো আমাদেরকে যদি বাগানের মতো একটি সুন্দর সুসজ্জিত জায়গায় জীবনটাকে অতিবাহিত করতে চাই তাহলে আমরা মৌমাছির মতো প্রত্যেক মানুষ থেকে উত্তম গুণগুলো আহরণ করব এবং সেগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দেব। সমাজ হবে তখন সুন্দর, সুশৃঙ্খল এবং সুগন্ধিত। আসুন আমরা সমাজকে মৌমাছি প্রকৃতির মানুষ হিসেবে করে তুলি। আসসালামু আলাইকুম।